Good morning, everybody. Good morning. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. আজকে আমরা একটি ব্যতিক্রম ক্লাস নিয়ে এখানে হাজির হয়েছি আমি। ক্লাসটা কি? দেখো লেখা আছে রিক্যাপ। টপিকটা কি? ভয়েস। রিক্যাপ মানে কি? সারসংক্ষেপ। আমাদের কিন্তু ভয়েসের ক্লাস, এটা যেহেতু ক্লাস 10, তোমাদের ভয়েসের ক্লাস শুধু ভয়েস নেই, মানে অলরেডি গ্রামাটিক্যাল যে রুলস নিয়মগুলো সব আমাদের ক্লিয়ার, তাই না? এখন আমরা পর্যায়ক্রমে যেদিকে গ্রামারের ক্লাস থাকে একটা টপিক নিয়ে এরকম রিক্যাপ করবো আমরা, মানে সারসংক্ষেপ। আসলে এই টপিকটাতে কি ছিল, আমরা কোন রুলস পড়ছি, কি কি নিয়ম পড়ছি, এটা ব্যতিক্রম কি ছিল, এটাই আমাদের এখন মূল আলোচনার বিষয়, ঠিক আছে? তো আমরা ফার্স্টে ভয়েস, আমি যখন ভয়েস তোমাদের ক্লাস করাইছিলাম, আমি কি কি জিনিস তোমাদের শিখাইছি সেই জিনিসটা তোমরা এখানে একটু লক্ষ্য করো, ঠিক আছে? প্রথমে আমরা শিখছিলাম ভয়েসের যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না? অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা শিখছিলাম। অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা কি তোমাদের খেয়াল আছে? কাজটি কে করে এটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, আর কাজটি কে করে এটা যদি উল্লেখ থাকে না তখন সেটা প্যাসিভ, তাই না? মোট কথা কর্তা মানে যে করে সেটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি কাজটা কে করে এটা উল্লেখ যখন থাকবে না তখন সেটা প্যাসিভ, তাই না? আমরা অ্যাক্টিভকে প্যাসিভ এবং প্যাসিভকে অ্যাক্টিভ ভয়েস করে দেবো, সব নিয়মে আমরা শিখছি। তো এখন দেখো আমরা প্রথমে ভয়েসের ক্ষেত্রে যেটা শিখছিলাম যে আসলে আমরা যে ভয়েসটা চেঞ্জ করি এটাতে তিনটা উপাদান থাকে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। একটা সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের আগে আমরা কি করবো? ফাইন্ড আউট করবো, খুঁজে বের করবো, তাই না? তারপরে কথা ছিল টেন্স, এটা কোন টেন্স, সেই টেন্স অনুসারে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তারপরে কি ছিল? অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার সাধারণ নিয়ম, যেটা আমরা সাধারণত জানছি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার জেনারেল রুলস, যেটা সেটা ছিল 5টা, তাই না? আচ্ছা, ওইটাতে আমি যাবো না। এখন দেখো তারপরে কি ছিল, আমরা এখানে শিখছিলাম যে অ্যাক্টিভ যদি নেগেটিভ হয় তাহলে প্যাসিভটাও নেগেটিভ হবে, অ্যাক্টিভ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্যাসিভটাও ইন্টারোগেটিভ হবে। তারপরে আমরা কি শিখছিলাম যে অনেক সময় দেখা যাবে যে অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকবে, তাই না? দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিব, আর বাকি যেটা থাকবে সেটা পিপি থ্রির পরে বসাবো, তাই না? আবার অনেক সময় আমরা এই নিয়মটাও রুলসটাও শিখছি যে অনেক সময় দেখা যায় যে ভার্বের শেষে কোনো প্রিপোজিশন থাকে। অনেকে এটা মানে একটু কেমন লাগে যে সাইডে আর ভার্বের সঙ্গে প্রিপোজিশন, এটা কি করবো? এটা তো কোনো সমস্যা নেই, ওটা প্রিপোজিশন সহ ওটা পিপি থ্রি করতে হবে, প্রিপোজিশন সহ, ওইটা ভার্বেরই অংশ, ওটাকে গ্রুপ অফ ভার্ব বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো কি শিখছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম, এবং ওখানে আমরা শিখছিলাম যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, তাই না? 5টা না 7টা বৈশিষ্ট্য ছিল, তাই না? সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকবে, লিভ থাকবে, নেভার থাকবে, ডন থাকবে, স্লিস অথবা কাইন্ড থাকবে, তাই না? তারপরে আমরা শিখছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম কি। আমাদের ওখানে আলোচনা করেছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওখানে কোনো অতিরিক্ত অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই, শুধু ওই অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে বি যোগ করতে হবে, তাই না? তারপরে ছিল পসি প্যাসিভ, পসি প্যাসিভ। আমরা প্রথমে আমাদের জানা উচিত ছিল ওখানে যে পসি প্যাসিভটা কি। আমরা সাধারণত যেটা শিখেছিলাম যে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের শেষে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সের শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা পসি প্যাসিভ, তাই না? এই পসি প্যাসিভকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা আমরা শিখছিলাম। তারপরে শিখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। আমরা ওখানে আলোচনা করেছিলাম যেটা প্রেজেন্ট পার্টিসিপল না কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? যদি প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি থাকে এবং তার পূর্বে যদি বি ভার্ব থাকে তখন সেটা কন্টিনিউয়াস, আর প্রিভি ওয়ানের শেষে আইএনজি আছে কিন্তু তার পূর্বে কোনো বি ভার্ব নেই তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তারপরে কি ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি ছিল? যেমন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, মোট কথা সেলফ কথাটা